ভাবিয়া করুন বিবাহ। বিবাহ করিয়া ভাবতে সময় পাবেন না। বিয়ের আগে একজন মেয়ের লাইফস্টাইল কস্ট জানাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ছেলে জানেই না যে একজন মেয়ের হাত খরচ কত হতে পারে। একজন ছেলে একটাই শার্ট এবং একটি পাঞ্জাবি পরে একই আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে, অনুষ্ঠানে একাধিকবার যেতে পারে। পকেটে টাকা না থাকলেও একজন ছেলে দিব্যি সপ্তাহখানেক সে চলতে পারে, কোনো অসুবিধা হয় না। কোথাও ঘুরতে গেলে প্যান্ট শার্ট পাঞ্জাবি পরেই ছেলে বের হয়ে যেতে পারে। কিন্তু একজন মেয়ে লাইফস্টাইল এমন না। কোনো আত্মীয়দের বাড়ি একই ড্রেসে 2 বার যেতে চাইলে মেয়েদের মন সায় দেয় না। আপনি হয়তো মনে করতে পারেন যে আমার বউ তো পর্দা করবে, হ্যাঁ তা ঠিক, কিন্তু এক একটি বোরকার দাম সম্পর্কে বিয়ের আগে হয়তো আপনার আইডিয়াটাই না থাকতে পারে। এক একটা বোরকার দাম যেমন 700 টাকা হতে পারে, তেমনি 5000 টাকারও বোরকা পড়ুয়া মেয়েদের অভাব বাংলাদেশে নাই। যে একটা 3 পিস যেমন 700 টাকায় পাওয়া যায়, আবার 2000 টাকা 3000 টাকাও পাওয়া যায়। তো অনেক স্ত্রী 700 টাকার 3 পিস পছন্দ করে, অনেকে আবার দামি 3 পিসগুলো পছন্দ করে। তো এর জন্য অনেকের মাঝে এই তালাকের পর্যায় পর্যন্ত চলে যায় এবং কৃতজ্ঞ স্ত্রী সব জায়গায় পাওয়া যায় না। তো একজন মেয়ে বাপের বাড়ি থাকা অবস্থায় তার কাপড়, মেকআপ, হাত খরচ মাসে যা লাগতো, ধরেন 3000 টাকা থেকে 5000 টাকা, আপনি বিয়ের পর আপনার স্ত্রীর কাছ থেকে আর্থিক ব্যাপারে সিম্পেথি আশা করতে পারেন না। অর্থাৎ একজন মেয়ে যদি বুঝে যে সে তার স্বামীর সামর্থ্য অনুযায়ী তাকে চালাচ্ছে, এত আবদার করে কি হবে, তাহলে তো আপনি সোনায় সোহাগা, আপনার কোনো টেনশনে নেই, আপনি মনের মতো বউ পেয়েছেন। কিন্তু স্ত্রী যদি নিজ থেকেই না বুঝে এসব ব্যাপার বুঝতে যাওয়ার দাম্পত্য কলহের মধ্যে আপনি পড়ে যাবেন। কারণ খুব কম মেয়েরাই আছে যে লাইফস্টাইল কস্ট এর যে স্যাক্রিফাইসটা আছে এটা অনেকে করে না। তো মেয়ে বিয়ের আগে যেভাবে ব্যয় করতো, বিয়ের পর যদি অন্তত সেভাবে করতে না পারে, তাহলে স্বামীর প্রতি তার আনুগত্যের মাত্রা কমতে থাকবে, রাগ ক্ষোভ বাড়তেই থাকবে। কোনো বিষয়ে যখন ঝগড়া শুরু হবে, স্ত্রী তখন আপনার উপরেই অপারগতার কথা তুলবে। তো আপনাকে সেই খোঁটাগুলো আপনাকে শুনতে হবে। এজন্য বিয়ের আগে স্ত্রীর লাইফস্টাইল কস্ট সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকা উচিত। এমন না যে এই প্রশ্নগুলো সরাসরি জিজ্ঞেস করতে হবে। কিছু প্যারামিটার আমি দিচ্ছি, সেগুলো শুনুন। যে মেয়ে যদি মা বাবার একমাত্র মেয়ে হয়, তাহলে ভাইদের একমাত্র বোন হয়, তাহলে এই মেয়েদেরকে নিশ্চয়ই তারা বাবা তার ভাই খুব আদর যত্নে বড় করেছে, চাহিদা মতো সব দিয়েছে। এই মেয়েরাও এমন ছেলেকে বিয়ে করা উচিত যে তার যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো যাতে পূরণ করতে পারে। নিজেকে জিজ্ঞেস করুন আপনি সেই পাত্র কিনা। মেয়ের বাবা মা দুজনেই চাকরিজীবী। তো এইরকম মেয়ের ছোটোখাটো চাহিদা সাধারণত সম্পূর্ণ হয় না। তো বাবা মার চালালে মা তার মেয়ের আবদারগুলোও পূরণ করে। বিয়ের পর মেয়ে যদি তার বাপের বাড়ি থেকে হাত খরচগুলো আনে, এটার ফল আপনাকে আজ হোক আর কাল হোক 2 বছর পরে হলেও আপনাকে এটা দিতে হবে। সুতরাং বিয়ের আগে আইডিয়া করে নিন আপনার স্ত্রীর হাত খরচ সম্পর্কে। এগুলো ঠিকমতো দিতে না পারলে অথবা মানসিকতা না থাকলে বিয়ের সিদ্ধান্তে তড়িঘড়ি আপনি করবেন না, এটা আপনার কাছে আমাদের অনুরোধ।